রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম তখন বাংলাদেশে 8টা মেডিকেল কলেজ ছিল এবং আমাদের এই 8টা মেডিকেল কলেজের মধ্যে পারস্পরিক একটা যোগাযোগ ছিল। আমরা মোটামুটি বন্ধুদের মধ্যে যারা একটু নেতৃস্থানীয় ছিল সবাইকে চিনতাম। এর মধ্যে আবার বরিশাল মেডিকেল কলেজটা একটু স্পেশালি আমি একটু কানেক্টেড ছিলাম অনেক কারণে, কারণ আমার খুলনার অনেক ছোট ভাই, বড় ভাই, বন্ধু তারা খুলনা থেকে বরিশাল মেডিকেলে চান্স পেয়ে পড়েছে। তো বিভিন্ন প্রোগ্রামে, স্পেশালি ছাত্রলীগের প্রোগ্রামে, বিশেষ করে নবীন বরণে আমরা লঞ্চে উঠে চলে যেতাম, ব্যাস রাত্রে উঠতাম, সকালে যেয়ে পৌঁছতাম বরিশাল। তো যখনই বরিশাল মেডিকেল কলেজের আলোচনা করি তখনই বরিশাল মেডিকেল কলেজের পারভেজ ভাই, মুহিত ভাই, আমার বন্ধু প্রয়াত হাদি, লেখক মিজানুর রহমান কল্লোল, কিংবা ছোট ভাই নাজির, শাহিন, মান্নান, কামরুল, আবার তোফায়েল ভাইয়ের মেয়ে পড়তেন মুন্নি, ইলিয়াস আহমেদ চৌধুরী যে আমাদের সবাই দাদা ভাই বলতেন, ওনার ছেলে লিটন চৌধুরী, লিটন চৌধুরী বোন মিতা পড়তেন। তো এদের নামগুলো মনে পড়ে যায় আর কি, কারণ সেই সময়ের এই স্মৃতিগুলো। তো আজকে আমি হঠাৎ আবার কেন বরিশাল মেডিকেল কলেজের কথা বলছি, যে কয়েকদিন ধরে দেখছি যে কিছুদিন পর পর ফেসবুকে আসে যে তোফায়েল ভাই মারা গেছে, আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ। হ্যাঁ, এবং যারা যে এই খবরটা বলছে তোফায়েল আহমেদ মারা গেছে, এরা কিন্তু আবার অধিকাংশই আওয়ামী লীগেরই লোকজন। তারা খুব খারাপ উদ্দেশ্য নিয়ে বলছে না, তারা খুব দুঃখ পেয়েছে যে তোফায়েল ভাই মারা গেছে, ঠিক আছে খবরটা একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেই। কিন্তু বাস্তবতা হলো যে তোফায়েল আহমেদ আসলে তখনও জীবিত। হ্যাঁ, তো মানে উইথ গুড ইন্টেনশন একটা মিথ্যে সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার ভাইরাল করা হচ্ছে, এবং এটা ভাইরাল হতে হতে দেখা যায় যে আওয়ামী লীগের ইম্পর্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা চলে আসতেছে সামহাও। তো এটা কেন হচ্ছে, এবং এটা কি, এবং এখন যে আলোচনাটা হচ্ছে সেটা আরো সিরিয়াস, যে তোফায়েল ভাই মারা গেছে, ক্লিনিক্যালি ডেথ, তাকে লাইফ সাপোর্ট খোলা হচ্ছে না, কারণ তাকে কোথায় কবর দেওয়া হবে। তিনি বলে গেছেন যে তার মৃত্যুর পরে মায়ের কাছে ভোলায় যেন কবর দেওয়া হয়, পারিবারিক গোরস্থানে। সরকার নাকি বলছে যে না, তাকে সীমিত লোক সমাবেশ ঘটিয়ে বনানীতে কবর দিতে হবে, যেটা হয়েছে আমাদের এই নুরুল মজিদ হুমায়ুন, সাবেক শিল্পমন্ত্রী মারা যাওয়ার পরে তার জানাজায় যেন খুব কম লোক আসে, মানে খুব ডিস্টার্ব করেছে সরকার, কিন্তু দেখা গেল যে লক্ষাধিক লোক তার জানাজা পড়েছে। তো তোফায়েল আহমেদের আহ, মৃত্যু মানে কেন লাইফ সাপোর্টটা খোলা হচ্ছে না এসব বলা হচ্ছে, এবং তার কারণ হিসেবে দাঁড়ান করানো হচ্ছে যে সরকার এই এই শর্তগুলো দিচ্ছে। তার মানে সরকার এবং তোফায়েল আহমেদের পরিবার একটা মুখোমুখি দ্বন্দ্বে জড়িয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ায় দেখছি। আসলে কি হয়েছে এই কথাটা বলবার আগে আমি একটু বলে নিই যে তোফায়েল ভাই অনেকদিন ধরেই শয্যাশায়ী, বার্ধক্যজনিত রোগে ভুগছেন, বিভিন্ন অসুখ আছেন, হার্টের সমস্যা আছেন। তো তোফায়েল ভাইয়ের যে শারীরিক অবস্থা, তাতে আল্লাহ না করুক মানে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারেন, এবং এইবার তিনি যে স্কোয়ারে ভর্তি হয়েছেন গত 28শে সেপ্টেম্বর, রবিবার। উনি ভর্তি হয়েছিলেন বেসিক্যালি ওনার শ্বাসকষ্ট হচ্ছিল, ওনার জ্বর হয়েছিল, জ্বর থেকে ওনার লাংসে ফুসফুসের সংক্রমণ হয়েছিল। ওনার সংক্রমণে ওনার যে ফুসফুসের যে বাম সাইডটা, তার নিচের অংশে একটা নিচের অংশটা মানে একটা সমস্যা হয়েছিল। তো সেই জায়গা থেকে তাকে হাসপাতালে এনে তাকে সিসিইউতে ভর্তি করা হয়, যে সিসিইউ হলো কার্ডিয়াক করোনারি ইউনিট, যেটা আহ, মানে এখানে সিমিলার টু আইসিইউ বলা যায়, মানে যদি সাদা মাথায় বলি। সিসিইউতে ভর্তি করা হয়েছিল এই কারণে, আইসিইউতে না করে, যে তার কিছু হার্টের সমস্যা ছিল, এবং সিসিইউতে তার পরিচিত ডাক্তাররা যারা ছিলেন তার ম্যানেজমেন্টটা আর একটু কনভিনিয়েন্ট হতো, এই কারণে সিসিইউতে ভর্তি করা হয়েছে। এবং যেদিন প্রথম ভর্তি করা হয়েছে উনি ওই দিন 100% অক্সিজেন সাপোর্টে ছিলেন, একদম 100%। আমরা এই যে বাতাস থেকে অক্সিজেন নিই, আমরা সাধারণত 21% অক্সিজেন নিই। তো তোফায়েল ভাই রবিবার 100% অক্সিজেন সাপোর্টে ছিলেন। সোমবার সেই সাপোর্টটা, অক্সিজেন সাপোর্টটা 50%-এ নেমে আসে,
এবং তাকে যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়েছিল লাংসের ইনফেকশন কন্ট্রোল করার জন্য, সেই অ্যান্টিবায়োটিকটা কাজ করা শুরু করেছে। এবং আজকে 2 তারিখ, 1 তারিখে তার অক্সিজেন রিকোয়ারমেন্ট ছিল 35%। দেখেন 100% থেকে 35%-এ নেমে আছে। এবং আজকেও এই মুহূর্তে যখন কথা বলছি, আর আধা ঘন্টা আগেও এই 35% অক্সিজেন রিকোয়ারমেন্ট ছিল। আজকে ডাক্তাররা ভেবেছিলেন যে তার ভেন্টিলেটর সাপোর্টটা খুলে নেবে, কিন্তু খোলার আগে যে ফাইনাল চেকগুলো করেছে তখন দেখা যায় কিডনি ফাংশন টেস্ট, যে আপনারা যারা জানেন যে ব্লাড ইউরিয়া এবং ক্রিয়েটিনিন এটার মাত্রা একটু হাই ছিল বলে আজকে আর ডাক্তাররা ঝুঁকি নেয়নি, আজকে আর তার লাইফ সাপোর্টটা খুলে নেয়নি। বাট ওভারঅল তোফায়েল ভাইয়ের শারীরিক অবস্থা এই মুহূর্তে উন্নতির দিকে, এবং তিনি যেদিন ভর্তি হয়েছিলেন তার ব্লাড প্রেশার খুব কম ছিল এবং সেটি বাড়ানোর জন্য যে ওষুধটা দেওয়া হয়েছিল সেটি আজকে একদম মিনিমাম ডোজে দেওয়া হচ্ছে। তার মানে ওভারঅল এই যাত্রায় তোফায়েল ভাই মানে ভালো করছে না। কিন্তু আমি আগেও বলেছি যে তোফায়েল ভাইয়ের যে অবস্থা তাতে যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। সুতরাং এই অবস্থায় সবার কাছে একটা অনুরোধ যে প্লিজ তোফায়েল ভাইয়ের মানে স্বাস্থ্য সম্পর্কে নিশ্চিত না হয়ে আগাম বারবার মৃত্যুর সংবাদ দিয়েন না। এবং এইখানে যে বিষয়টা বলা হচ্ছে যে তোফায়েল ভাইয়ের কবর দেওয়া সংক্রান্ত সরকারের নির্দেশনা, এটি সম্পূর্ণ ভুয়া। এরকম কোনো কথা বা এরকম কোনো শর্ত সরকারের পক্ষ থেকেও দেওয়া হয়নি। পারিবারিক সূত্রে আমি নিশ্চিত হয়েছি যে পরিবারের সাথে সরকারের এই সব বিষয়ে কোনো আলাপই হয়নি। তোফায়েল ভাইয়ের এই কোথায় কবর দেওয়া হবে এটা নিয়ে আসলে এখন কেউ ভাবছেন না। তোফায়েল ভাই বলে গেছেন মৃত্যুর পরে পারিবারিক গোরস্থানে মায়ের কাছে যেন কবর দেওয়া হয়, এটাই আছে। এটা নিয়ে অন্য কারো পক্ষ থেকে কোনো রকমের ইন্টারফারেন্স নাই। কিন্তু এই যে বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এইভাবে তার আগাম মৃত্যুর ভুয়া সংবাদ প্রচারিত হচ্ছে, এটা পরিবারের জন্য ভীষণ বিব্রতকর, এবং এটা মানসিকভাবেও তাদের উপরে একটা বাড়তি অপ্রয়োজনীয় কিন্তু বাড়তি একটা চাপ সৃষ্টি করছে। এই চাপটা তাদের এই মুহূর্তে প্রাপ্য না, কারণ তারা এমনিতেই চিকিৎসা নিয়ে সবকিছু মিলিয়ে তারা তারা তো একটা এমনিতেই তারা স্ট্রেসড। তো যারা এই ভালো অর্থেই তোফায়েল ভাইয়ের মৃত্যু সংবাদ রটাচ্ছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ তোফায়েল ভাইয়ের জন্য দোয়া করবেন। তোফায়েল ভাই আমাদের আওয়ামী লীগের একজন নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত স্নেহভাজন এবং জননেত্রী শেখ হাসিনার একজন রাজনৈতিক সহযোদ্ধা নেতা। এবং তোফায়েল ভাইয়ের একটা জিনিস আমি একটু বলি, উনি সবসময় বলে উনি হি ইজ এ ভেরি হাই প্রোফাইল লিডার আর কি, ইতিহাসের একটা অধ্যায় বলা চলে। বঙ্গবন্ধু উনি যে ডাকসুর ভিপি ছিলেন, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা, এগুলো একদম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং বঙ্গবন্ধু তাকে ভীষণ স্নেহ করতেন, নেত্রীর সাথেও তিনি বিশ্বস্ততার সাথে রাজনীতি করেছেন। আজকে মানে প্রাকৃতিক কারণে বয়সের কারণে তিনি আজকে এই প্রান্তে এসেছেন, বিভিন্ন শারীরিক অসুখ বিসুখে ভুগছেন, কিন্তু নিজেকে সব সময় তিনি বলতেন যে আমি আওয়ামী লীগের একজন কর্মী। এবং বঙ্গবন্ধুর সম্পর্কে তার স্মৃতি এবং তার তিনি বইও আত্মজীবনীমূলক বইটইও আছে তার, হ্যাঁ, সবকিছু লিখে গেছেন। তো আমরা তোফায়েল ভাইয়ের জন্য দোয়া করি, ওনার জন্য যা ভালো হয়, আল্লাহ যেটাই ওনার জন্য লিখে রেখেছেন সেটাই যেন হয়। এবং তিনি এই যাত্রায় যেহেতু ইমপ্রুভ করছেন, আমরা দোয়া করি যে তিনি আবার বাসায় সুস্থ হয়ে ফিরে যান এবং তার জীবন শান্তিতে কাটুক, সময় শান্তিতে কাটুক। যা তার ভাগ্যে লেখা আছে, আল্লাহ যা করেন সেটা যেন হয়। তো সবার কাছে বিনীত অনুরোধ, পরিবারের সাথে সম্পর্কিত বা মুন্নির একজন বড় ভাই হিসেবে, বা তোফায়েল ভাইয়ের আমি আমি আমার ব্যক্তিগতভাবে তোফায়েল ভাইয়ের কাছে আমার কিছু ছোট ছোট ঋণ আছে, সেটা আমি পরে কোনোদিন বলবো। তো আজকে এই পর্যন্তই। তোফায়েল ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।